কে আসতেছে তো। কি রে মা, কেমন আছস? আপু ভালো আছো? ওই যে আইলি, চাকরির কথা কইয়া আর বাড়ি গেলি না। অনেক খোঁজ খবর লইয়া এরপর আইছি। কে আপনারা? কি আপনারা মানে? আমি তো চিনতে পারলাম না। আপনি কে? চিনোস না মানে? না। আমি তোর মা। তোরে 10 মাস 10 দিন পেরে লইছি, তোরে মানুষ করছি। ওই যে তুই আইলি না, বললি মা আমি গার্মেন্টসে যাই চাকরির জন্য, তোমার ফোন দিব না চাকরি পেয়ে, তারপর তোমরা যাইও। 2-3 বছর হয়ে গেছে গা, তোর কোনো খোঁজ নাই খবর নাই। ওই তোর বান্ধবী আছে না আমাকে পাশের গ্রামে, লিমা, একলাগে পড়তি, ওরও ঢাকায় বিয়ে হইছে। ওই তো ওই সামনেই থাকে। ও তোর একদিন এই বাসায় দেখছে। ওই আমার যে কইছে খালাম্মা আমার মাইয়ারে তো দেখছি। এবার আমি ওর ঠিকানাটা লইয়া হিয়ার পর আইছি। তুকো নিচে দাঁড়ান না, একসের বেয়াদ্দ, আমার ঢুকতে দেয় না। পরে যে কইছি আমি কিন্তু ওর মা, পরে আমার ম্যাডাম ম্যাডাম কইয়া ঘরে উঠতে দিছে করে। নিচে আপনি পরিচয় দিয়েছেন আমি আপনার মেয়ে? হয় হয়। কি কনলি মা, কোন গ্রাম কি বলতাছেন? আপনি বের হন তো, আপনাকে আমি চিনি না। আর আমার মা মারা গেছে, আমার বাবাও নাই, মাও নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। পাগল হয়ে গেছো? আমি তোর মা, জন্মদাত্রী। আর এই যে তোর ভাই, এই যে রবিউল। রুবেল কি? তোর ভাই ওই আপু ছোট, তুমি আমারে চিনতে পারতেছো না? ছোটবেলায় কোলে করে নিয়ে আবার ঘুরতি, গোসল করাই দিতি, খাওয়াই দিতি। আস্তে আস্তে। আস্তে কথা কমুকা, আমি আমার মাইয়ের বাড়ি এসে তো জোরে জোরে কথা কম। আয় আমরা বই আয়। এই ভিতরে যান কেন? আমি জানোস তোর লোকে কত কাঁদছি, তোরে পাই না দেখা। পরে ওই লিমায় খোঁজ দিছে দেখা, হ্যাঁ আরাম আছে না রে? হন তারপর লিমায় ঠিকানা দিছে না, এরপর আইছি। আপনারা বের হন তো, আপনাকে আমি চিনতেই পারতাছি না। আপনার মনে হয় ভুল হয়েছে। এই দেখ আমার গায়ে ঘ্রাণ হোক হোক, ছি! তাইলে তো চিনতে পারবে। মার গায়ে ঘ্রাণ হোকলে আবার অনেকে চিনে। আমার মাই তো নাই, গ্রাম করতে আসবে। তোর মা না জানো তুই আইসস কেমনে? পাগল পাগল কথা কচ্ছে রে। আমার মা মারা গেছে। আমার মা মারা গেছে, আমার ভাই, আমার বাবা কেউ নাই, 14 গোষ্ঠী নেই। আমি এখানে জ্যান্ত একটা মানুষ খারাই দিছি, আমি বলে মরে গেছি। তোরে মনে হয় কেউ মিথ্যা সংবাদ দিছে, বুঝছো? আমি তো মরি নাই। আমাকে ওই যে বন্যা হয়েছিল না, বন্যার ভিতরে আমি আপনি বেঁচে- বেরোন বেরোন। আই নাম। তোর ভাইয়ের লাগে এমন করস কেন? একটা কাম করো, যে তোর ভাই ওই যে না খাইয়ে রয়েছে, কটা ভাত দে। কিসের আমার ভাই? আমার কইতে পড়া হয়েছে আমি বুঝতেছি না। মনে হয় কি আমার মানে আমার চেহারা মানে কার সাথে মানে ম্যাচ কি রে বিউটি? কে বিউটি? আমার নাম জেরিন। বিউটি কে? ছি, এটা হলো একটা যে বুড়া মুড়ার কি নাম রাখছে। আমার নাম জেরিন। আপনি কে? আর হইছে যে আমি ছোটকাল থেকে বড় হইছে যে মানে এতিমখানায়। আমার মানে ছোটকালে আমার মা মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে। কি কয়? আর আপনি কে? আই বেরো। শোন মা, আমি তো মরি নাই। আর হন, তোর নাম বিউটি। ওই যে তুই ছোটবেলায় না অনেক সুন্দর হয়েছিলি। আমার নাম কোনো বিউটি না। তোর নানি এর লেগে তোর নাম বিউটি রাখছে। আমার মাথা কিন্তু গরম করতেছেন। বাইরেন। এই বাইর, বাইরো। কি রে? এখন বাইরো। তোর মায়ের তুই ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতেছ? এই বড় লোক বাড়ি বিয়ে হয়েছে দেখা মায়ের চিনোস না? মায়ের পরিচয় দিতে তোর লজ্জা লাগে না? এই মাই কিন্তু তোরা জন্ম দিছে। এই মাই কিন্তু মানুষের বাসায় কাজ করে তোরে খাওয়াইছে, পড়াইছে, লেখাপড়া শিখাইয়ে তোরে বড় করছে। তারপর তুই ঢাকায় আসছস চাকরির নামের কথা বললা। আর আইসিয়া এই বড় লোক বাড়ি বিয়ে করে এখন আমাদের চিনোস না? হ্যাঁ, আমি তোরে মানুষ করতে যাই, ওরও ঠিক মতো আমি পড়াইতে পারি নাই, ওরে কাজে লাগাই দিছি। এত কোনো লেকচার শুনতে চাই না। বাইরেন। এগুলো কোনো বাইরো। তুই গায়ে হাত দিস না, আমরা চলে যাবো, থাকতে আসি নাই। আসলে মায়ের মন তো, তোরে জন্ম দিছি, এর জন্য চোখের দেখা দেখতে আসছিলাম। কিন্তু আইসা যে এরকম কাহিনী হবে কখনো ভাবতে পারি না, বুঝছো? তুই আমার পরিচয় নাই দিতে পারস, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোর সবসময় মেয়ে বললে পরিচয় দিয়া যাবো। আপা, আম্মা তোরা দেখবে বলে কত খুশি হয়েছে তুই জানোস? জানোস না, প্রতি ওয়াক্তে নামাজ পড়ে আমি তোর জন্য দোয়া করছি। তুই কেমন আছিস, কিরকম আছিস, সুস্থ আছিস না কি খারাপ আছিস, আমি তো জানতাম না। সব সময় তোর জন্য দোয়া করতাম। আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আপনার মেয়ের চেহারা মানে আমার চেহারা ম্যাচ খায়, এই জন্য আপনি মানে যাতা বলতেছেন। আমার কোনো মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, কোনো গোষ্ঠী নাই। বেরোন আপনার বেরোন। তুমি ভুল ভাবতেছো, বুঝছো? মার চোখ কখনো না ভুল দেখে না, ভুল চেনে না, ভুল বোঝে না, বুঝছো? অনেক আশা নিয়ে এই বাসায় আসছিলাম যে আমি গেলে অনেক যত্ন করবি, অনেক আদর করবি, অনেক খুশি হবি। এগুলো ভাববেই আসছিলাম। হইছে? মা মা বললে বুকে জড়াই নিবি, কিন্তু তুই তো আমাকে চিনতেই পারতাছিস না। হয়েছে বাসন, এখন বেরো। এই বেরো, বেরো। হ্যাঁ দাঁড়াও। আব্বা আপনি? এই বাড়িতে, আমার এই বাড়িতে একজন ভিক্ষুকও যদি আসে না,
তাকে এখান থেকে দূর দূর করে তাড়ানোর মতো ক্ষমতা কারো নাই। আমি কোনো দিন কোনো সময়, সে পরিচিত হোক, অপরিচিত হোক, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, সম্মানের সাথে তাকে আপ্যায়ন করে তারপর এখান থেকে বিদায় দিছি। আর তুমি কি করতেছ? ভিতরে আসেন, ভিতরে আসেন। কে আপনি? আর প্রশ্ন যাকে করব উত্তর সেই দিবে। সো কথার মাঝখান দিয়ে কোনো কথা বলবো না, এটা আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট। কে আপনি? আমার দিকে তাকান, বলেন আপনি কে? আসলে ওইদিকে কি দেখতেছেন আপনি? আমার সাথে কথা বলেন। আপনি কে? এ বাড়িতে কেন আসছেন? ওই যে আমি আসলে আপনি আমার সাথে কথা বলেন, আমার সাথে। লুক এট মি। এই বাড়িতে কেন আসছেন এবং কার কাছে আসছেন সেটাই জানতে চাইছি আমি। আসলে আমরা ওই যে গ্রাম থেকে আসছি তো সাহায্যের জন্য। মনের ভুলে যে আপনাদের দরজা খোলা ছিল ঢুকে পড়ছি আর কি। আমি স্পষ্ট দেখতেছি। এই যে নেন থাক সাজু। না এখন বেরো না। লাগবে না। বসো এখানে। আমি স্পষ্ট একটা জিনিস দেখতেছি, কি জানেন? আমার কিন্তু বয়স হয়েছে এবং আমি আমার জীবনে কোনোদিন কখনো কোনো সময় কোনো মিথ্যে কথা বলি নাই, কোনো মিথ্যার আশ্রয় নেই নাই, এবং একটা সত্য কথা ঢাকতে গেলে 5টা মিথ্যার আশ্রয় নিতে হয়। সে জিনিসটা আমি কখনো করি নাই, এখনো করি না, ভবিষ্যতে করব না। আর আব্বা আপনি কার সাথে কথা বলতেছেন? গরিব ছোট লোকের সাথে? না টাকা নেন, যান এখন বাইরে। এই, এবারের কর্তা ব্যক্তি আমি, তুমি না। তুমি এবারের বউ। বউ যেখানে থাকে, যে স্থানে থাকে, যতটুকু মর্যাদায় থাকে ঠিক ততটুকু থাকার চেষ্টা করবা। এর চাইতে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আর বললাম না। আব্বা আমি কোনো ঝামেলা টামেলা চাইতেছি না, হুট করে একটা ঝামেলা এসে পড়ছে, তা আমি বের করি। আয় চলো বের করি। এই, আমি নিচে দিয়ে আসি আর দারুণকে বলবো যে ওকির ফকির ফকিনি মকিনি ঢুকেছে কেন বাসা। আমি কি তোমাকে একবারও বলছি আমি এখানে অন দ্য প্রেজেন্ট? তুমি কে? আব্বা আমি তো এই বাড়ির বউ, আপনার ছেলের বউ লেগেছে, আমি তো আপনার মেয়ের মতো। বাস, যাও এদিক, যাও। আর বাড়তি কোনো কথা বলবা না। অনেক ধৈর্য দেখাইছি, আর ধৈর্য পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। ভিতরে আসেন। আর 1 ইঞ্চি এখান থেকে নড়বেন না। এখানে আসেন, এখানে আসেন। আমি স্পষ্ট দেখতেছি যে আপনি কোনো কিছু একটা লুকাইতেছেন। আপনি যদি সত্যি কথা না বলেন না, আমি কিন্তু আপনার বিরুদ্ধে এখন ব্যবস্থা নেব। আমি একেবারে ডাইরেক্ট পুলিশে ফোন দেবো। না আসলে সত্যি করে বলেন, কেন আসছেন? আসছি আমার মেয়ের খুঁজে। আমার মেয়ে গ্রাম থেকে হুম। শহরে আসছে, গার্মেন্টসে চাকরি করবে, হুম। আমাদের টাকা পাঠাবে, আমরা ভালোভাবে চলতে পারবো। কিন্তু আসছে 3-4 বছর হয়ে গেছে, মেয়ের কোনো খোঁজ পাই না। পরে আমার মেয়ের এক বান্ধবী হুম। ওরে দেখতে পাইছে, হুম। পরে যাই আমার বলছে যে ওরে এই ঠিকানায় দেখছে। এর জন্য আমি আসছি আমার মেয়েরে দেখতে। কত বছর দেখি না মেয়েটারে, হুম। ভাবছি আসলে মেয়েটা হয়তো আমাকে অনেক আদর করব, যত্ন করব, মা বললে বুকে জড়াই নিব। কিন্তু মেয়ে তো আমাকে চিনতেই পারতেছে না। আসলে একটা আপনার মেয়ে বেমান, একটা স্বার্থপর। আপনার সন্তানরা বড় করে তার মধ্যে যে চোখ পল্টি নিয়ে আনে ছেলে মেয়েরা। যাই হোক, আচ্ছা আসেন, আপনি নিচে দিয়ে আসেন, কি আসেন। আচ্ছা এই, তোমার কি বাংলা সমস্যা আছে? বাংলা বুঝতে কি কোনো সমস্যা হয়? হ্যাঁ, না কানে কম শোনো? তুমি এত ব্যস্ত হয়েছো কেন এর তাড়ানোর জন্য? আব্বা আমি চাইতেছি কি মানে ওনার মেয়ের সাথে তাদের মানে দেখা করবে, এজন্য বলতাছি যে চলে যাও। তোমার সমস্যা কোন জায়গায়? আমার সমস্যা তো কোনোটাই না। আমি তো দেখতেছি শুরু থেকে এ পর্যন্ত তুমি ওনার ব্যাপারটা নিয়ে খুব বেশি একটা ইন্টারফায়ার করতেছো কেন? আব্বা আমার তো মা নাই, এজন্য একটা মা মেয়ে মানে দেখা করবো, আমার একটা অনেক আনন্দ লাগতেছে, এজন্য বললাম। তাই না? আন্টি তাহলে আসো। অনেক চালাক এসব। শোনো, বুদ্ধিমান হওয়া ভালো, তবে যে কাকের মতো বুদ্ধিমান হওয়া ভালো না। কাক কি করে জানো? চোখ বন্ধ করে রাখে, আমি দেখি নাই, কেউই দেখে নাই। ওইরকম চালাক হয়ে না।
কথার মাঝখান দিয়ে আর কোনো কথা বলবো না, ঠিক আছে? আপনি গ্রামের সহজ সরল মানুষ। আপনার চেহারা, আপনার কাপড় চোপড়, আপনার যে গেট আপ, এতে মনে হয় না যে আপনি কোনো বাটপার, প্রতারক বা অন্য কোনো ভেজাল মানুষ। আপনি একজন সহজ সরল মানুষ। আমি আপনাকে অনেক বিশ্বাস করি এবং করতেছি। আর আমি আশা করব আপনি এই বিশ্বাসের মর্যাদাটুকু রাখবেন। আপনি সত্যি করে আমাকে বলেন, আপনাকে আপনার মেয়ের বান্ধবী যে ঠিকানাটা দিছে এ বাড়িতেই আপনার মেয়ে থাকে। এখন আপনি সত্যি করে বলেন তো, এ বাড়িতে কি আপনার মেয়ে আছে কি নাই? আছে, আমি জানি আব্বা, আমি জানি আব্বা, মানে সব কিছু জানি আব্বা। যেমন তুমি আব্বা হুম। একটা এতিম মেরে একটা বাবা দিছো, তুমি একটা এতিম মেরে একটা স্বামী দিছো, তুমি একটা এতিম মেরে একটা পরিবার দিছো। এতিম যাই না, তুমি মনে করছো এই মেয়েটা এতিম? অবশ্যই দুনিয়াতে কেউ নাই, তাহলে এই মেয়েটার পাশে আমি দাঁড়াই। কারো না কারো একটা এতিমের পাশে দাঁড়ানো উচিত। তুমি তোমার বিবেকের সাথে প্রশ্ন করছো, তুমি তোমার বিবেকের সাথে যুদ্ধ কইরা একটা এতিম মেরে এই বাড়িতে ঠাই দিছো। আসলে সে এতিম না, কি স্যার? সে এতিম না। মানে তুই কি বৌমার কথা বলতেছিস? হ্যাঁ, সে এতিম না, তার সবাই আছে। আমি এতিম, আমার মা নাই, আমাকে বলে এতিম। সে একজন মিথ্যাবাদী আব্বা। মানে কি? আমি যখনই ওর ফ্যামিলি সম্বন্ধে কথা বলতাম, ওর মায়ের সম্বন্ধে, ওর ভাইয়ের সম্বন্ধে, ওর বাবার সম্বন্ধে ও সংকোচ বোধ করতো, আমতা আমতা করতো, তখনই আমি বুঝতে পারছি ডাল মে কুছ কালা হে। আমি এই জন্য ভিতরে ভিতরে ওর খোঁজ খবর নিছি। ও ঢাকায় কিভাবে আসলো, কার সাথে আসলো, কোন প্রতিষ্ঠানে ঢুকলো, ওই আস্তে 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 একজন দুইজন তিনজন চারজন করতে 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 খবর নিয়ে দেখলাম গ্রামে আর মা আছে, খুব কষ্ট করে। গ্রামে আর ভাই আছে, কৃষিকাজ করে। ওর চেয়ে ছোট, ওর ছোট ভাই কৃষি কাজ কইরা মানুষের বাড়িতে কামলা দিন মজুরি কইরা আনতো, সেই টাকা দিয়ে ও খাইতো, চলতো। ওর মা গ্রামে মেম্বারের বাড়িতে কাজ করে, আরো কয়েক বাড়িতে করে, মানুষের বাড়িতে চায়া চায়া খায়। সেই ফ্যামিলির মেয়ে, সে নিজের পরিচয় দিছে আমি এতিম, আমার কেউ নাই। কি জন্য দিছে জানো? তুমি যে প্রস্তাব দিছ, এই প্রস্তাবে সে চিন্তা করে দেখলো আমার মা আছে, ভাই আছে, এই পরিচয়টা যদি আমি দেই তাহলে তো আমি বড়লোক বাড়ির বউ হইতে পারবো না। সেই জন্য তার পরিচয় গোপন রাইকা তোমার সাথে প্রতারণা করছে। আর তুমি একটা প্রতারক মেয়ের সাথে আমাকে বিয়ে দিছো, আমার বউ বানাইছো, যে কিনা আব্বা আমাদের ফ্যামিলিতে কাজের মেয়ের যোগ্যতা রাখে না, সে আমার বউ হয়েছে। বউ একটা প্রতারক আমার বউ। আব্বা, তুমি কাকে নিয়ে আসছো এই বাড়িতে? কার সাথে আমাকে তুমি বিয়ে করাইছো? আব্বা, তুমি একবার চিন্তা করে দেখছো? হ্যাঁ, কি বৌমা, কথা কি সত্যি? ইয়েস আর নো, কোনো ভঙ্গিমা করবা না। কথা কি সত্যি? ভালো হয়েছে না তুমি আমার সংসারটা ভাঙছো? ভালো হয়েছে না? তুমি তো আমার সুখ শান্তি দেখতেই পারো না, তার মধ্যে আবার অশান্তি লাগাই দিছো আমার বাসায়। কে? তাহলে তুমি সত্যিকার অর্থে একজন প্রতারক। ভণ্ড। ছি, ভাবতে অবাক লাগে, আমার ভাবতে অবাক লাগে যে তুমি ছলনা করে, ছলচাতুরি করে এ বাড়িতে আমার ছেলের বউ হইয়া আসো। দ্যাটস অল, নো প্রবলেম। তুমি আমার ছেলের বউ হইছো, তাতে আমার কোনো সমস্যা নাই। কারণ কি জানো, আমি অর্থ সম্পদের জন্য আমার ছেলের বউ খুঁজিনি। আমার ছেলের বউ খুঁজছিলাম, শুধু একটা ছেলের বউ এই বাড়িতে দরকার ছিল। এই জন্য সে হোক এতিম, হোক গরিব, হোক ফকির, হোক মিসকিন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আল্লাহ আমাকে অনেক দিছে। কিন্তু একজন প্রতারক, একজন ছলনাময়ী, একজন দুষ্ট মেয়ে এ বাড়ির বউ হয়ে আসবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। আমার আব্বা যদি চাইতো আমাকে বিয়ে করাবে, যদি এই আমাদের স্ট্যাটাসের মানুষদের যদি বলতো, মেয়েদের লাইন লেগে যেত, লাইন, কিন্তু আমার আব্বা সেটা করে না।
আমার আব্বা সব সময় এতিমের উপরে হাত রাখে। আমার আব্বার একটাই কথা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিল। এতিমের মাথায় যে নাকি হাত রাখে তার মাথায় আল্লাহ স্বয়ং নিজে হাত রাখে। আমার আব্বা এটা বিশ্বাস করে, এই জন্য তোমাকে নিয়ে আসছিল আমাদের এই ফ্যামিলিতে। দ্যাটস রাইট। সেই চিন্তা ভাবনা করেই আমি তোমাকে এ বাড়িতে নিয়ে আসছি এবং তোমাকে আমার ছেলের বউয়ের মর্যাদা দিয়ে এ বাড়িতে রাখছি। তুমি কি করছো? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যে মায়ের জন্য পৃথিবীর আলো বাতাস দেখছো, যে মায়ের জন্য এতটা বড় হয়েছো, যে মায়ের জন্য আজকে সুন্দর একটা সংসার পাইছো, একটা স্বামী পাইছো, বড় লোক শ্বশুর বাড়ি পাইছো, সেই মাকে তুমি অস্বীকার করতেছো। আরে তোমার তো গর্ববোধ করা উচিত, প্রাউড ফিল করা উচিত যে মা, পৃথিবীতে সব কিছু পাওয়া যায়, মায়ের মমতা, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা হাজার হাজার কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। আর সেই মাকে তুমি কি করছো? অবমাননা করতেছো। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগে। এই যে আমি বুঝি মায়ের অভাব কি, মায়ের ভালোবাসা কি, মা কি, মা কি মধুর শব্দ। কিন্তু আমি চাইলেও আমার মাকে আর আমি আর পাবো না। কিন্তু তুমি কি করছো? হ্যাঁ, মা থাকতে মাকে অস্বীকার করছো। তুমি কি জানো, জাহান্নামী মেয়ে যে মায়ের পরিচয় দেয় না, ওই কথাটা মুগ্ধ বলতে আমার বাঁচতেছে, ঠিক আছে, বলতে চাইতেছি না কথাটা। থাক। শোনো, আমি চাইলে কিন্তু এখন আমি আমার ছেলের প্রতি আমার 100% কনফিডেন্স আছে। আমার ছেলেকে আমি যদি বলি না, এখন তোমাকে 3টা কথা মুখে বইলা তোমাকে প্রয়োজনে 5-10 লাখ টাকা দিয়ে বের করে দেবে। আমি এটা চাই না। কারণ কি জানো, আল্লাহকে মুখ দেখাইতে হবে। এই তোমার মতো আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে, লোভ লালসায়, বিলাসিতার লোভে নিজের মা বাবা ভাই বোন, এমনকি তোমাদের মতো লোভী মেয়েরা স্বামীকে ধোকা দিত 3টা সেকেন্ড চিন্তা ভাবনা করবা না, এবং করো না, এটাই তার প্রমাণ। আর তোমাদের মতো মেয়েদের একদিন কি পরিণতি হয় জানো? মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে, বাসা বাড়িতে জিয়ের কাজ করে, তাও পায় না। একটা রিক্সাওয়ালা কোনোদিন তাকে নেয় না। সো যা করছো এর জন্য অনুতপ্ত হও, এখনো সময় আছে, মাপ চাও। আল্লাহ মহান, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। মায়ের পা ধরে মাপ চাও, যাও, মা আমার ভুল হয়ে গেছে। পা ধরো। থাক। না, মাফ করে দেবো, ভুল হয়ে গেছে আমার। শোনেন বিআইন, আপনি এখন আমার বিআইন, আমার বোন, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব। ভুল কিন্তু সন্তানরাই করে, তবে কিছু কিছু ভুল আছে যে সমস্ত ভুল মাইনা নিতে অনেক কষ্ট হয়। তারপরও স্যাক্রিফাইস মাইন্ডে থাকলে আল্লাহ পাক খুশি হয়। একটা কথা আছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। কিন্তু শূন্য গোয়ালটা শূন্য থাকলেও কিন্তু আবার খারাপ লাগে। সেখানে কি করতে হয়? ভালো গরু এনে রাখতে হয়। তা মনে করেন আপনার সন্তান একটা ভুল করে ফেলছে, আর যেহেতু এখন ও ওর ভুল বুঝতে পারছে, আমি আশা রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো দিন এরকম ভুল আর হবে না। ও মা হতে যেতেছে, ওর জন্য দোয়া করবেন। আর আপনি এখন থেকে, এই মুহূর্ত থেকে আর গ্রামের নামও মুখে নেবেন না। হ্যাঁ, যাবেন, মাঝে মধ্যে যাবেন ঘুরতে বেড়াতে। আপনি এই বাড়িতে থাকবেন, 3 তলার ফ্ল্যাট পুরোটা খালি আছে, ফার্নিচার টার্নিচার সব কিছু আছে। তাহলে ওই যে আপনি এখানে থাকবেন, আর ওর কাজকর্ম কি করতে হয় না করতে হয় সে ব্যবস্থা আমি করবো। গ্রামে তো আমাকে হাঁস মুরগি আছে কতগুলো। সব থাক, সমস্যা নাই। আপনি কিছুদিন পর পর যাবেন মেয়েকে নিয়ে, আপনার মেয়ের জামাইকে নিয়ে ঘুরতে যাবেন। আমিও যাবো মাঝে মাঝে। না আসলে আমিও ওইটা যাবো। আমার জামাইয়ের বিটা তো, সমস্যা নাই, ওইখানেই থাকতে ভালো সমস্যা লাগে। নেই, আপনি এখানেই থাকবেন। আপনি মাঝে মধ্যে এখানে বেড়াতে যাবেন, ঠিক আছে? প্রয়োজন আপনার ছেলেকে গ্রামে বিয়ে করাবো আমরা, আনন্দ ফুর্তি করে আমরা একটা পরিবার হয়ে থাকবো, ঠিক আছে? আসেন, ভিতরে আসেন। তুই রাগ করছিস মা? না মা, আমার মনে হয় অনেক ভুল হয়েছে, তো মানে মাফ করে দিও ভাইয়া, মাফ করে দিস। আমরা গ্রামে চলে যাই। না 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 আম্মু, আমাদের সাথেই থাকো। যে আব্বু বলে গেছে না, 3 তলা ফ্ল্যাটে তুমি থাকো, সমস্যা নেই। আমরা একসাথে পরিবার মিলে থাকবো। আর কি বলো? মাফ চাইছি তো। আর ভিতরে আয়, থাক। জামাই ছোট মানুষ তো বুঝতে পারে না, ওর লাগে চেতে করো না। হ্যাঁ, তুমি কিছু খাইছো? তো মনে হয় না তো কিছু খাইছোস। না, আমি তো কিছু খাই। না, চলো চলো, তোমার খাওয়া দিই। মাফ চাইছি তো, এমন চাও না তো ভয় পাই।